নীটের প্রশ্ন ফাঁসে তোলপা, বিতর্কের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার রাতেই তাকে ইস্তফা দিতে বলা হয় খবর সূত্রে। শনিবার সকাল 9টায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন ধর্মেন্দ্র প্রধান। আপাতত প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। নীটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে টানা আন্দোলন, অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है। নীটের প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই ধর্মেন্দ্রকেই নিশানা করে তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। উত্তাল হয় দেশ। তাদের তরফে বলা হয়েছিল, দুর্নীতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের বৈঠকও হয়। শনিবার বিকেলে ফের বৈঠক হয়। তার কয়েক ঘন্টা আগেই পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया है और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। পদত্যাগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রথম দিন থেকেই আমি যাবতীয় ঘটনা প্রবাহের দায়িত্ব নিয়েছি, কখনো দায়িত্ব এড়াইনি। কোনো পড়ুয়ার সঙ্গে যাতে অন্যায় না হয়, প্রথম থেকে এটাই সংকল্প ছিল। কিন্তু কিছু দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি ছাত্রদের দিক ভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে গেছে, তাতে আমার মন খুবই দুঃখিত। গত 10 দিনে যা ঘটেছে তা দেখে আমি খুবই ব্যথিত। দেশের যুবশক্তিকে বিভ্রান্ত করে ফাঁসানোর চক্রান্ত সফল হতে দেব না, এটাই তাঁর সংকল্প। যন্তর মন্তর সহ সারা দেশে যা ঘটছে, দেশ বিরোধী শক্তি যাতে এর লাভ তুলতে না পারে, যাতে পড়ুয়াদের ভবিষ্যৎ আইনি প্যাচে না জড়ায়, তারা যাতে পড়াশোনার সময় দিতে পারে, ভবিষ্যৎ গড়ার দিকে নজর দেয়, সব দিক বিবেচনা করে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে পাঠান সম্বলপুরের সাংসদ। Education Minister Dharmendra Pradhan's resignation is a huge step in rebuilding our education system. It's a symbolic step because he was a symbol, but it is still a big step. And I want to congratulate every single student, every single youngster. I'm proud of you, Prime Minister of India, out of respect for the students of India, out of respect for the future of India, has to apologize to the students who were brutalized and attacked. प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने सदा से देश के युवा, देश के छात्रों के प्रति संवेदनशील रहे। শিক্ষায় দুর্নীতি, নীটের প্রশ্ন ফাঁস এবং ধর্মেন্দ্রর ইস্তফা চেয়ে সিজেপির বিক্ষোভকে সমর্থন জানিয়ে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। টানা 26 দিন তা চালানোর পর কেন্দ্রের লিখিত আশ্বাসে অনশনের প্রত্যাহার করেন। সোনামের অনশন ভঙ্গের দুদিনের মাথায় শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন। Dharmendra Pradhan resign is okay. It's a high was, but it's a victory of the students and youth movement. ये पहली जंग जीती है, लेकिन शिक्षा सुधार का आंदोलन इससे जन्म लेगा। इस्तीफा से, रेजिग्नेशन से राष्ट्र नहीं बनता है, तो शिक्षा में सुधार हो, इस पर भी आगे काम हो। मुझे पूरी उम्मीद है जिस उदारता से सरकार ने ये कदम ली है, वो इसमें अब सुधार के कार्यों में भी जुड़ेगी। नया भारत की शुरुआत होगी। শনিবার বিকেলে সরকার ককরোচদের সঙ্গে আলোচনায় বসেন। তারা ঘণ্টাখানেক আগেই তাদের প্রথম দাবি মান্যতা পায়, আর তারপর বাকি 2 দাবি মেনে নেয় সরকার। তাতেই আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা আরশোলাদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 3 দাবি পূরণ, আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। সিজেপির দাবি মেনে দুপুরে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। বিকেলে কনস্টিটিউশন ক্লাবের বৈঠকের পর আরও 2 দাবি মেনে নেয় সরকার। এই প্রেক্ষাপটে প্রশ্ন ফাঁস রুখতে সোমবার লোকসভায় কড়া বিল পেশ করছে মোদী সরকার। The Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding. ছাত্রদের 3 দফা দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। আর এরপরেই সরকারের উপর আস্থা রেখে 1 মাসের ওপরে চলা আন্দোলনে ইতি টানল ককরোচ জনতা পার্টি। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে মে মাসে প্রতিবাদের সূচনা, এরপর জুনে যন্তর মন্তরে আন্দোলন শুরু। 28 জুন সোনাম ওয়াংচুক অনশন শুরু করেন। সোমবার চলো সংসদ কর্মসূচিতে অশান্তির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। সেদিন রাতে যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী। পরদিনই কেন্দ্রীয় শিক্ষা সচিবকে অপসারিত করা হয়। শুক্রবার ফের সরকার আর আন্দোলনকারীদের বৈঠক হয়। অবশেষে শনিবার বিকেলে 3য় দফার বৈঠক হয় সরকার আর ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের মধ্যে।
সরকারের তরফ থেকে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সেই বৈঠকেই মেলে রফাসূত্র, আশুরাদের 3টি দাবি মেনে নেয় সরকার। फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। कंपनसेशन के बारे में सरकार ने, प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ हम सब लोगों ने कहा है कि ऑनरेबल कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम। 25th of July 2026 is the day that the people of our country have started claiming their country back from those who have tried to destroy the constitution. I believe that this is a victory for the youth of India. I am so proud of each one of them. প্রথম দাবি মেনে আগেই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বলা হয়। এরপর শনিবারের বৈঠকে তাদের দ্বিতীয় দাবি, বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করতে হবে। তৃতীয় দাবি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। বাকি দুটো দাবি মেনে নেওয়া হলো সরকারের পক্ষ থেকে। जो हम लोगों की दूसरी मांग थी कि सारे एफआईआर्स जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाई स्टेट्स में, वो एफआईआर्स विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है कि ट्यूसडे तक जो गारंटी है सरकार के तरफ से इन राइटिंग ये एफआईआर्स के बारे में और एनी फ्यूचर एक्शन के बारे में वो हमें मिल जाएगी। অবশেষে মোদী সরকারের তরফে গ্যারান্টি পাওয়ার পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এই জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথা ও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ CT নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।